তোমাদের তো বলেইছিলাম আমি ঢুকছিলাম মামার বাড়িতে, তোমরা শর্টসে দেখে নিয়েছো। তোমাদেরকে বলেইছিলাম বড় ব্লগটা চেক আউট করো, খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে কিন্তু, যেটা আমি লাস্টে দেখাবো, প্রথমে দেখাবো না কিন্তু। হ্যালো গাইস, আজকে এসেছি আমি আমার মামার বাড়িতে। তো আমার মামার বাড়িতে এসেছি হলো মামির ফোন থেকে আমার নিজের ভিডিও দেখছি। মামার বাড়িতে আসছি একটু আসছিলাম হাটে, তো আমি তার শর্টসটা আপলোড করব, তোমরা দেখো একটা শর্টসে নিজের ভিডিওগুলো একটু দেখে নিচ্ছি কীরকম ভিডিও করেছি। তো তারপরে হাট থেকে আসার সময়, বাজার থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম এই যে ভাইয়ের জন্য, বাড়িতে আমার পুচ্চু ভাইটা আছে, ওর জন্য নিয়েছিলাম চাউমিন, আর নিয়েছিলাম 12 মিশালি। তারপরে এখানে আমি ওকে বলছিলাম যে একটু নে, বাদামগুলো খাবি নাকি। ও মা দেখো কেমন করছে, আমি বুঝলাম না ও এমন করছে কেন, আমাকে দেখে এত লজ্জা পাচ্ছে কেন, না ক্যামেরা অন করেছি। ওর মাও তো ভিডিও করে, আমার মামির কিন্তু রান্নার চ্যানেল আছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। আর তোমরা জাস্ট ওকে দেখো, মানে ও এরকম করছে কেন আমি তো ভাই বুঝলাম না ভাই। আমি ওর হাসি দেখে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে, এত সুন্দর হাসি দিয়েছে ও। তো ও এরকম করছে কেন আমি বুঝলাম না। আমি ওকে এত বলছি যে আয় নিয়ে যা, তো ও খাবে না। তো মামিকেও বললাম, মামিও বলছে যে নে নে, কিন্তু ও কিছুতেই একটাও মুখে দিল না, কিছু খাবারই মুখে দিচ্ছে না। তো আমি ভাইকে দিলাম, ভাই খাচ্ছিল। হ্যালো গাইস, এই যে মামি, আমার মামি রান্নার ভিডিও করে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমরা যদি দেখে থাকো কমেন্টে জানিয়ে। আমার মামির রান্নার ভিডিও চ্যানেলটা আমি উপরে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যাবা চেক আউট করবা। খুব সুন্দর সুন্দর কিন্তু রান্নার রেসিপি ভিডিও আসে, তোমরা চেক আউট করো। অনেক রেসিপি ভিডিও মামি বানায়। আর তোমরা দেখবে আজকে একটা মানে খাবার খাবো নাইটে, হলো রাত্রেবেলা, যেটা মামির চ্যানেলে পোস্ট আছে, তোমরা চেক আউট করো। একটা মাছ যেটা সবাই খায় না, বাট আমি খাই। তো মামি ওটা রান্না করেছে, তোমরা মামির চ্যানেলে দেখবে, আমার লাস্টে দেওয়া আছে, আমিও খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে। যদি এখনই বলে দিই না, তোমরা দেখবে না। তারপরে যাই হোক, এখানে মামি আমি মামির উনুনটা দেখে নিচ্ছিলাম। এখানে মামি রান্নার ভিডিও করে, আর মামি আমার জন্য বানাচ্ছে এখন পেঁয়াজি। মামিকে বললাম কিছু করতে হবে না, মামি তাও পেঁয়াজি করছে এখানে। আর মামির চ্যানেলটা দেখবা কিন্তু, খুব সুন্দর মানে রেসিপি আছে, খুব সুন্দর সুন্দর রেসিপি। আর আজকের রেসিপিটা তো প্রধানত তোমাদের দেখতেই হবে, এত সুন্দর রেসিপি তোমরা কি করে ছাড়তে পারো বলো তো, তোমাদেরকে দেখতেই হবে, না দেখলে কিন্তু হবে না। তা আমি এখানে মামি পেঁয়াজিগুলো ভাজছে, আর আমি মামির সাথে গল্প করছি, সুখ দুঃখের গল্প মামির আর আমার। এতদিন থেকে ইউটিউব করছি, এগুলোই গল্প করছি। আর মামি এখানে পেঁয়াজিগুলো ভাজছে, আর তারপরে আমি খাবো। আজ মামার বাড়িতে আসতাম না, আমি রাস্তা দিয়ে আসছিলাম যখন বাজার থেকে, তখন মামির সাথে দেখা হয়েছে। তো রাস্তায় দেখা হয়েছে, মামি তখন বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তখন দাঁড়িয়েছি। তারপরে মামি বললো চলো বাড়ি চলো। এরকমভাবে থাকতে থাকতে গল্প করতে করতে রাত্রি হয়ে গেল। তখন মামি আবার পেঁয়াজি করে দিচ্ছে যে অনেক রাত হয়ে গেল, এখনই যাবা, পরে মামা দিয়ে আসবে। তো তারপরে আমরা পেঁয়াজি একটু টেস্ট করে দেখছি, মামি আমাকে একটু পেঁয়াজি খেতে দিল। এটা কিন্তু ঝাল ছাড়া, মানে বুনুর জন্য বানিয়েছে, তো ওটাই আমি একটু খেয়ে নিচ্ছি যে কেমন টেস্ট হয়েছে। আর ভেবো না এরকম ডাইনির মতন কেন হাসছি, মামি আর আমি এমন গল্প করছি, তো মানে অনেক সুখ দুঃখের বললাম নি তো গল্প করছি, তো এই গল্প করছি আর হাসছি, কথা বলছি আর খাচ্ছি। আর ওখানে যে মামি স্ট্যান্ডটা আছে, তো আমি মানে খেয়ালই ছিল না, স্ট্যান্ডটা রেখে করতে পারতাম। আমি ওখানে একটা গ্লাসের মধ্যে মোবাইলটা রেখে আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তো মামিও একটু শ্যুট করছিল, তার জন্য 3-4 বার করে এইভাবে নিয়ে আসে প্লেটিং করা হচ্ছিল। তো মামি ওদেরকে দিয়ে দিয়েছিল, আর আমারটা তো আমার হাতেই ছিল, তো আমি মামিকে বলছি আমারটা আমার হাতেই আছে। তো মামি আমাকে আবার দিচ্ছে, মানে ভিডিও করার জন্য যা করা হয় বলো, ভিডিও করার জন্য একটা খাবার 4 বার হাতে নিচ্ছি, আবার দিচ্ছি, আবার নিচ্ছি, আবার দিচ্ছি, এই করতেছি। আর ভাইকে বললাম আমাকে একটা খাইয়ে দে, তো আমি ক্যামেরাটা ধরে আছি, আর গোটাটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারপরে ওরাও খাচ্ছে, আমিও খেলাম। তো তারপরে রাত্রেবেলা মামি ভাত দিয়েছে, দেখো এতগুলান ভাত দিয়েছে, আর ভাতের সাথে কি খাবো বলে তো, খাবো এখন কুচিয়া মাছের তরকারি। তো কেউ বলে কুচো মাছ, কেউ বলে কুচিয়া, মানে যার যে তার নাম ইচ্ছা হয়। মানে সাপের মতন দেখতে যে মাছটা আছে ওটা, আমি ছোটোবেলায় ওটাকে সাপই ভাবতাম, মানে কুচিয়া জানতাম বাট সাপই বলতাম, মানে বুঝতে পারতাম না।
খেয়েছি, ছোটোবেলা থেকে খেয়েছি, আমার তো বেশ ভালোই লাগে। মানে ছোটো থেকে যেহেতু খেয়েছি আমার কিছু মনে হয় না। ছোটো থেকে আমার বাবা খেত, আমার মা খেত না, আমার বাবা খেত, বাবার সাথে সাথে আমিও খেয়ে খেয়ে মানে অভ্যস্ত হয়ে গেছি। আর তারপরে হচ্ছে এখানে আমাকে দেখতে ছাগল লাগতে পারে, বাট আমি কারণ শুয়েছিলাম তো। আর এটা না দুদিনের ব্লগ, মানে পরে আরেকদিন মানে পরের দিন গেছিলাম আবার মামার বাড়িতে। মামি বলেছিল যে আসো, যে রান্না করেছি কুচিয়া মাছ, তো তখন গেছিলাম, গিয়ে খেয়েছিলাম। আর আমি তাই জন্য দুটো ব্লগ একসাথে মানে জয়েন করে দিয়েছি, যে একদিনে বারবার করে আলাদা আলাদা করে দেওয়ার থেকে একদিনে দুটো ব্লগ জয়েন করে দিই। তো ভাত, পাঁপড় ভাজা আর হচ্ছে কুচিয়া মাছের তরকারি খেয়েছিলাম। আর বেশি কিছু খাইনি, কারণ আমার পেটে না জায়গায় নেই। আমার এতটা খেতেই আমার জীবন বেরিয়ে গেছে, আমার পেট ফাটে যাচ্ছে, মানে কি বলবো, এতটা খেয়েছি, মানে খেতে পাচ্ছি না, এতটা ভাত দিয়েছে মামি আমাকে। আর খেতে জাস্ট কি বলবো, এত সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, অনেক দিন পর খেয়েছি। দেখো তোমরা জাস্ট পিসটা কেমন দেখতে হয়, তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানাবে। আর আমার তো কিন্তু বেশ ভালো লাগে, সত্যি ভালো লাগে, আমি ছোটো থেকে খেয়েছি, আমার খুবই ভালো লাগে। আর খেতে খুব সুন্দর হয়, মানে খুব সফট সফট, ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে এখন বর্ষার সময়, যেহেতু বর্ষার সময় কুচো মাছগুলো বেশি পাওয়া যায়, মানে খাল বিলে ধরো পুকুরে এরকম হয়তো পাওয়া যায়। মামা পেয়েছিল, তো তখন কেটেছিল, রান্না করেছিল, তখন আমাকে বলেছিল, তো আমি গেছিলাম খাতে। তারপরে আমি এখানে খাচ্ছি আর ভিডিওটা করেছি, আমি বললাম না সামনে একটা কিছু জিনিসের মধ্যে রেখে ভিডিওটা করছিলাম আর খাচ্ছিলাম।